আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা লিরোনেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন। তো আমি ভিডিওটা আপনাদের মোবাইলেই দেখাবো, কারণ পিসি অনেকেই ইউজ করেন না। কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এটার গ্রাহক আসলে মোবাইলেই বেশি, যার কারণে মোবাইলের পপ আপ ডিসপ্লেটা এখন আপনারা দেখতে পারতেছেন। তো স্ক্রিনে প্রথমে আপনাদের যেটা করতে হবে, লিরোনেক্স অ্যাকাউন্ট খোলার জন্য একটা রেফার লিঙ্ক দরকার হবে আপনার, যেটা আপনি যার মাধ্যমে এই ব্রোকার সম্পর্কে জানছেন তার কাছে পেয়ে যাবেন, অথবা আমার এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনেই লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে সরাসরি ক্লিক করতে পারেন। অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ সব জায়গায় লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা পার্সোনালি মেসেজ করলেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আমরা পেস্ট করে দিব, অথবা আপনারা সরাসরি ডিসক্রিপশনে ক্লিক দিলে এখানে আপনাদের নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর এমন একটা পেজ আসবে, ইন্টারফেস আসবে। এখানে কান্ট্রি আমাদের প্রথমে যেটা আছে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, ওইটাই থাকবে, এবং কান্ট্রি এখানে আপনারা যে কান্ট্রি সেটা দিয়ে দিবেন। বাংলাদেশ দিয়ে দিলাম। ইমেল ইমেল দিতে হবে, তো এখানে আমি ইমেল দিয়ে নিচ্ছি। ইমেল দেওয়ার পর ভেরিফিকেশন কোড, তাহলে এখানে রিকোয়েস্ট ওটিপিতে চাপ দিলে জিমেলে একটা কোড যাবে, যে জিমেলের থেকে আপনাদের কোডটা দিতে হবে। তো আমরা জিমেল থেকে কোডটা নিয়ে আসি। তো আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন। তো দেখতে পারতেছেন জিমেলে কিন্তু আমার একটা কোড চলে আসছে, যেটা আমি এখন কপি করলাম। কপি করার পর কোডটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখন একটা ফোন নাম্বার চাইবে, তো ফোন নাম্বার দিয়ে দিব। তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা আমার বাংলাদেশে, তো বাংলাদেশ আমি কান্ট্রি কোড সিলেক্ট করলাম এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার পর আপনার এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখন আমি। পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নিচে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, তো উপরে সব কিছু দেখে নেবেন, ইমেল, কোড এবং ফোন নাম্বার, পাসওয়ার্ড, টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিয়ে দিবেন। তারপর উপরে সেভ আসলে আপনার সেভ করে দিতে পারেন এখানে। তারপরে দেখবেন একটা পপ আপ আসবে যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করতে বলতেছে এনআইডির মাধ্যমে। তো এখানে আপনার নর্মালি নেক্সট চাপ দিয়ে দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাদের টিক চিহ্ন দিতে বলবে, দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স তিনটা অপশন থাকবে। তো ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ক্রস দিয়ে দিবেন। তারপর আপনি রাইট নাও হচ্ছে ছবি ক্লিক করতে পারেন, অথবা নিচে দেখতে পারতেছেন আপলোড। তো আমি আপলোডে চাপ দিয়ে দিব, কারণ আমার ছবি তোলাই আছে। তো আপলোডে চাপ দিয়ে এখানে প্রথম যে ফ্রন্ট পেজটা সেটা আগে আপলোড করতে হবে। তো ফ্রন্ট পেজটা আমি আপলোড করতেছি। ফ্রন্ট পেজ আপলোড করে দিলাম এবং ব্যাক পেজটা এখন আপডেট করব। তো ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড আপলোড করার পর নর্মালি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, কারণ কোথাও যদি মিস করেন ভিডিওটা বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। তো দেখতে পারতেছেন সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসছে। তার মানে আপনারা যদি আপনাদের এনআইডির একদম ক্লিয়ার পিকচার দেন, ভেরিফিকেশন হতে কিন্তু সময় লাগবে না, 1 মিনিটের ভিতরে ভেরিফিকেশনটা সাকসেসফুল লেখা চলে আসবে। তারপর প্রসিডে চাপ দিবেন। প্রসিডে চাপ দেওয়ার পর এখন আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসলে এখানে জাস্ট ক্রসে চাপ দিবেন, দেন আবার ক্রস। তারপর প্রুফ অফ অ্যাড্রেসের অপশন 2 আসবে। তো এখানে নর্মালি নেক্সটে চাপ দিবেন, ওইটার দরকার নেই আমাদের। একটা ইউজার নেম চাবে, তো আপনি যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন, জাস্ট আপনার নামের সাথে 1-2টা সংখ্যা বসায় দিতে পারেন। তো এই আইডির আমি নামের সাথে একটা সংখ্যা বসায় দিই, যেমন নাজমা 01। তো এভাবে আপনার একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। তো বাকি আপনার হচ্ছে, যেহেতু একটা মেয়ের, তাহলে মিসেস দিয়ে দিব আমরা। তো মিসেস নাজমা আক্তার। আপনারা যদি মেল হন এখানে জাস্ট মিস্টার দিয়ে দিবেন। তারপর
এখানে আপনার নাম, লাস্ট নেম সব শো করবে, দেখবেন এগুলো সব ঠিকঠাক আছে কিনা, আপনার এর সাথে মিলে কিনা। তারপর স্টেটটা দিয়ে দিবেন। তো যেহেতু এটা মুন্সিগঞ্জ দিয়ে দিলাম। সিটি ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। পোস্ট কোড, আমাদের পোস্ট কোডটা দিয়ে দিলাম, যে এনআইডি আছে হোল্ডার তার পোস্ট কোডটা দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আপনারা দিয়ে তারপর নর্মালি আসবে হচ্ছে এখানে সাবমিট, একদম নিচে দেখতে পারতেছেন সাবমিট। তো এই সব ডিটেলস আপনি দেওয়ার পর সাবমিটে চাপ দিয়ে দিবেন। তো তারপরে দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে খুলে গেছে। এখন উপরে ওয়েলকাম ব্যাক নাজমা আক্তার লেখা, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনাকে যে লিঙ্কটা দিবে, যদি ওইখানে তার লিঙ্কে ডিফল্টভাবে সেট করে দেয় যে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অটোমেটিক একটা লাইভ অ্যাকাউন্ট খুলে যাবে, তাহলে স্যার আপনার খুলতে হবে না। কিন্তু যদি না খুলে, জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে MT4 আছে, MT5 আছে, তো আপনি MT5-এ চাপ দিয়ে দিবেন। MT5-এ চাপ দেওয়ার পর এখানে দেখবেন অ্যাডভান্স সব ফ্রি, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট USD অ্যাকাউন্ট, আর অ্যাডভান্স সেন্ট সব ফ্রি, এটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। যদি আপনি সেন্ট অ্যাকাউন্টে কাজ করতে চান এখানে চাপ দিবেন, আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কাজ করতে চাইলে উপরে চাপ দিবেন। তো নর্মালি আমি সাপোজ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলেই দেখাই, যাদের সেন্ট অ্যাকাউন্ট তার নিচেটা চাপ দিবে। অ্যাকাউন্ট নেম, জাস্ট একটা অ্যাকাউন্টের নাম দিতে হবে, আমরা অ্যাকাউন্টের নাম দিলাম। আচ্ছা, অ্যাকাউন্টের নাম দেওয়ার পর এখানে বলতেছে যে রাইট নাও আপনি কোনো ইউএসডিটি বা ডিপোজিট রাইট নাও করবেন কিনা। তো আমি এখানে জাস্ট সব 0 আছে, এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিয়ে দিব। জাস্ট অ্যাকাউন্ট নামটা দিলেই হয়ে যাচ্ছে, নিচে চাপ দিয়ে দিবেন। দেখবেন তারপর কিন্তু আপনার যে MT5 অ্যাকাউন্টটা আছে সেটার আইডি, পাসওয়ার্ড সব কিছু হচ্ছে আপনার জিমেলে চলে যাবে, এবং এখানেও কিন্তু সেটা দেখাচ্ছে। তো জিমেলে কিন্তু সরাসরি গেলে আমি দেখাই আপনাদের, যেরকম আমার জিমেলে মেসেজ আসছে আপনারও এরকম, এই যে দেখতে পারতেছেন জিমেলের মধ্যে কিন্তু আপনাদের আইডি, পাসওয়ার্ড সব পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, KYC করতে পারবেন, তারপর একটা লাইভ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এতটুকু পর্যন্ত এই ভিডিওটা দেখালাম। নেক্সট ভিডিও আপনারা দেখবেন যে কিভাবে সরাসরি ডিপোজিট করবেন। এখানে কিন্তু বিকাশ, নগদ দিয়েও আপনি ডিপোজিট করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সির USDT ডলার দিয়েও আপনারা এখানে ডিপোজিট করবেন, যেটা হচ্ছে বাইন্যান্স দিয়েও করা যায়। তো নেক্সট এই ভিডিওটা চলে আসবে। তো আশা করি রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন এটা আপনারা সহজেই বুঝতে পারছেন। তো এই ব্রোকার কিন্তু একটা রেগুলেটেড ব্রোকার, টপ একটা ব্রোকার বলতে পারেন। স্পেশালি বাংলাদেশ ইউজারদের জন্য এই ব্রোকারটা খুবই সুইটেবল। তাদের কিছু লার্নিং ফেজ আছে, নলেজ শেয়ার করে তারা জুম মিটিংয়ের মাধ্যমে, সেগুলোর অ্যাক্সেস পেতেও আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।